শেখ হাসিনা একজন নিকৃষ্ট মানের স্বৈরাচার। হেন অপরাধ নাই তার ক্ষমতা টিকে রাখবার জন্য তিনি করেননি। মাত্র 20 দিনের মধ্যে অন্তত 1000 খানেক মানুষ হত্যা করেছেন। তার সম্পর্কে এই ব্যাপারে যত কম বলবেন তত নিজের মন ভালো থাকবে, যত তার বিরুদ্ধে বলবেন ততই মনের মধ্যে আগুন সৃষ্টি হবে। মানুষ এত প্রসন্ন হতে পারে, কিন্তু মনে করেন এই কিছুদিন আগে, এমনকি গত মাসের 5 তারিখ, এ মাসের 5 তারিখের আগেও অনেক মানুষই মনে করতেন শেখ হাসিনাকে পরাজিত করা যাবে না। অথচ প্রায় 5 দিনের মধ্যে সরকার হাওয়ায় মিলিয়ে গেছে। আমি আমার কথা বলার শুরুতেই, যদিও কথা খুব লম্বা করব না, কথা বলার শুরুতেই এই আন্দোলনের যিনি সবচেয়ে বড় ব্যক্তিত্ব শহীদ আবু সাঈদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশে কেন, বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষে এইভাবে গণতন্ত্রের লড়াইয়ে একেবারে সরাসরি বুক চিতিয়ে জীবন দেওয়ার উদাহরণ আর নাই। এক নূর হোসেন ছিলেন যিনি এরশাদ বিরোধী আন্দোলনের সময় বুকে পিঠে স্বৈরতন্ত্র মুক্তি পাক, গণতন্ত্র, স্বৈরতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক বলে রাজপথে নেমেছিলেন এবং গুলিতে মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু আবু সাঈদ জানতেন উনি যাদের সামনে দাঁড়াচ্ছেন তাদের হাতে মারণাস্ত্র আছে। উনি জানতেন তারা গুলি করতে পারে, কিন্তু তারপরেও 2 হাত বিছিয়ে বুক চিতিয়ে বলেছিলেন গুলি করো, দেখি কত গুলি করতে পারো। এই একটা দৃশ্য দেখে বাংলার সমস্ত মানুষ মনে করেছে আমরা সবাই আবু সাঈদ হব, এবং তাই হয়েছিল। এবং এই কারণেই শেষ পর্যন্ত শেখ হাসিনা এত ষড়যন্ত্র করেও টিকতে পারেননি।